হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক অনেকটা পজিটিভিটি নিয়ে। চলো আজকের দিনটাকে স্টার্ট করি। তো সকাল সকাল আমি এখন ছাদে চলে এসেছি, কারণ এখন বাজে ঠিক 8:30 মতন। আর এতদিন ধরে যেই শীতের জামা কাপড়গুলো পরছিলাম সেগুলো এতদিন ধরে পরার জন্য অনেকটা নোংরা হয়ে গেছিলো। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ওয়াশিং মেশিনের মধ্যে সমস্ত উইন্টার ওয়্যারগুলো দিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে আরও কিছু কিছু জামা কাপড়ও ছিল। আর আজকে রোদের জোরটা খুব একটা নেই জানো তো, মানে মেঘলা মেঘলা করে আছে। আর বলছে নাকি 2-3 দিন পরে আবার বৃষ্টি হবে। মানে বৃষ্টিটা এখন এত বিরক্ত লাগে, আগেই তো ঠান্ডা, তার মধ্যে আবার বৃষ্টি, মানে বুঝতেই পারছো। তো যাই হোক, চলো এখন জামাগুলো চটপট এখন মেলে দিই ছাদের মধ্যে। এমনিতেই তো রোদের জোর নেই, আজকে শুকাতে হয়তো দেরি হতে পারে। তো চলো পড়তে গেছিল, পড়তে গিয়ে কোথা থেকে একটা ফুল নিয়ে চলেছে। ফুলটা কেউ দিয়েছে না নিজে নিয়ে এলি কিনে? না গো, কেনা। দেখো মাটি লাগানো আছে, এরকম ফুল কি করে দেয় কোনো মেয়ে? ও আচ্ছা, ভিতর এটাও কি আরেকটা গাছ না একটাই গাছ? কিন্তু ফুলটা দেখতে দারুণ সুন্দর। জানি না ফুলটা বড় হয়ে ফুটলে কেমন লাগবে। এটা কত টাকা দাম নিল? সস্তায় পেয়েছিস তো, আমাদেরগুলো সব 80 টাকা করে নিচ্ছিল। এই ফুলটা নাই, বাকি সব কালারই আছে। আর কালোটা নিয়ে আসতে হবে, কালোটার কাছে ছিল না, বললো পরের দিনে যদি না আসবে। কোথায় নিয়ে এলি? 11 মাইল থেকে? না না, মাজুরিয়াতে বিক্রি করছে গাড়ি করে। এই দেখো ফুলটা, ফুলটার রংটা কিন্তু দারুণ সুন্দর, জাস্ট দারুণ। আমি ফ্রেশ হয়ে এলাম। আর আজকে যেহেতু ওয়েদারটা একটু ধরো মানে রোদটা কম দিয়েছে, তো সেই কারণে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। বাট বাইরে একটু বসে চুলটাকে শুকিয়ে নেবো, কারণ আমি সবসময় হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে প্রেফার করি না। একমাত্র রাত্রের দিকে কখনো স্নান করলাম বা ভোরবেলার দিকে কখনো স্নান করলাম, তখনই হেয়ার ড্রায়ারে চুল শুকাই। তাছাড়া আমি সবসময় প্রেফার করি যে সূর্যের আলোয় চুলটা শুকাতে। তো এখন চুল টুল ছাড়িয়ে নিয়েছি, একটুখানি রোদে বসবো। আর আজকে রোদটাও খুব একটা বেশি দেয়নি, তোমাদেরকে সকালেই তো দেখালাম কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। আর আকাশ যেই গাছটা নিয়ে এলো সেটা এখন মা বসাবে। তো চলো তোমাদেরকে দেখাই যে মা কিভাবে ওটা বসাচ্ছে আর কি কি ওর মধ্যে দিচ্ছে। তো এখন এই দেখো, এটা হচ্ছে গোবর সার আর মাটি, মানে অনেকদিন ধরে ওই খড় পচে যেটা তৈরি হয়। আর এখানে অনেকগুলো টব আছে। আর ওই দেখো আকাশ এনেছিল ওই গাছটা, আর আগের দিনকে মা নিয়ে এসেছিল এই দুটো গাছ। তো এগুলো এখন আমি এখানে বসাবো। তোমরা তো দেখতেই পেলে যে গাছগুলো আমি বসালাম, কারণ মা বলছিল যে দেখি তোর হাতে কেমন গাছ হয়, তুই একটা বসা। তো সেই কারণে আমি গাছগুলো বসালাম। এই দেখো এখন বসানো হয়ে গেছে। এবারে এগুলোকে আরেকটু ভালো করে মাটি দিয়ে, মানে আমি তো জাস্ট নর্মালি বসিয়ে দিয়েছি অল্প মাটি দিয়ে, এগুলোকে জল দিয়ে মা এখন ঠিকঠাক করে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, দেখো কি দারুণ লাগছে। আর নতুন নতুন টপগুলো জাস্ট কালকেই নিয়ে আসা হয়েছে। আর এটা হচ্ছে একটা রক্তগাঁদা, কিন্তু অন্য টাইপের রক্তগাঁদা, ছোট্ট মতো। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকার আর একটা ভ্যারাইটি। তো এখন এই গাছ 3টে লাগানো হলো। আর সন্ধ্যাবেলায় আমাদের ঝালমুড়ি তৈরি হচ্ছে। এদিকে আছে টমেটো, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ওদিকে চানাচুর, শসা, সব কিছুই জোগাড় রেডি হয়ে গেছে। এখানে সস আছে, এখানে একটা আচার আছে, মুড়ি। তো এখন কি করে মাখানো হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমে এখন মুড়ির মধ্যে চানাচুর দিয়ে দেওয়া হলো, তারপর যা যা বোনানো হয়েছিল এগুলো সব এখন দিয়ে দিচ্ছে। শসা, তারপর লঙ্কা, পেঁয়াজ, এখানে আছে ধনেপাতা, আর ওটা কি টমেটো। আর সব থেকে সেরা হচ্ছে এইটা, নয় এইটা, এটা হচ্ছে ভাজাগুড়ি। এখানে কি কি আছে গো? এটা স্পেশাল মশলা, এটা বলা যাবে না। এখানে একটা স্পেশাল মশলা আছে, এখানে অনেক কিছু দেওয়া থাকে। নিয়ে সেটাকে ওই শুধুই আর কি কড়াইতে ভেজে তারপর গুঁড়ি করানো হয়। এটা বিট নুন দেওয়া হলো। আর এই আচারটা খুব সুন্দর খেতে। আর বাড়িতে আমরা একটা আচার তৈরি করেছি কাগজি, ওটা এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে হয়নি। কাছে চলে এসছে শিয়ালগুলো। না ভাজা গুঁড়ি বেশি করে দিস না, অল্প অল্প। চামচ কয় তেলটা তো চেপে মাল মশলাগুলো সব পড়ে যাবে।
এখন আম তেল দেওয়া হচ্ছে। আম তেল তো না একটা সবকিছু সবজি দিয়ে পাঁচমিশালি একটা আচার, এটা তারাপীঠ থেকে নিয়ে এসেছি। আচার করে দে। ইয়াম্মি টেস্টি। টেস্টি ফুড। বড় নয় তাছাড়া ও উঠাতে থাকি দিত আমাদের ধরে থাক। বড় নয় তাই খবর লিখত। সুবদা ভালো করে দেখো। খাবি তো চলে আয়। এ বাপ রে কি ঠান্ডা। ফ্রিজে ভরা ছিল না ওই জন্য। এবার এখন সস দেওয়া হচ্ছে, এটা চিলি সস। এই সব জোগাড় আমাদের বাড়িতেই আছে, মাঝে মধ্যেই তৈরি করা হয়। ওটা পরিষ্কার করে দিয়ে দে। এই যে আদিত্যদা যোগে দেখতে পাচ্ছিল না, সে ল্যাদ খাচ্ছে। আপনি আমার ব্লগে কিছু বলতে চান? লাইক কমেন্ট শেয়ার বলে দে। এই প্রমোশন করো, লাইক কমেন্ট শেয়ার বলে দাও। মুখে কথা কি বেরোচ্ছে না নাকি? ঠিক করে বলো না, বলো লাইক কমেন্ট শেয়ার করে দাও। করে দেবে। কি করে দেবে? যা বললে। তুমি মঙ্গল ব্রত নিজ নাকি? সাবা খারাপ করে দেবে। সাবা খারাপ আবার কি? সাবস্ক্রাইব। আর এই যে একজন সারাক্ষণ রিলসে শুধু পিৎজা আর বার্গার। এ দাদা কোথায় দেখছিলিস রে ওই পিৎজাটা? চ তুই খাবি তো? কেন আমি কি, এই দেখো আমাকে দেখা যাচ্ছে কি কি পাওয়া যাচ্ছিল। আর এই চিটিংবাজ ছেলে কবে থেকে বলেছে বারবিকিউতে খাওয়াতে নিয়ে যাবো, নিয়ে যায় নাই। নিজ पैसा नहीं। ওই বস্তাটা দিয়ে বছরে ধরে চল। গুবু ও গুবু ঘুমিয়ে গেছে। গুবু দেখি মাথায় হাত দাও, মাথায় হাত দাও। ও প্রচুর আনন্দ পায়, মানে আরাম পায়। চোখ খুলছে না। গুবু কন্টেন্ট ইয়েস। তো এইমাত্র জাস্ট লাঞ্চ কমপ্লিট করলাম। আর আজকে লাঞ্চের মেনুটা খুব স্পেশাল ছিল, তোমাদেরকে দেখানো হলো না। আজকে চিকেন হয়েছিল, আর আমি হচ্ছে একজন মানে প্রকৃত চিকেন লাভার যাকে বলতে পারো। আমি মাটন খাই না, বাট চিকেনের জন্য আমি পাগল। তো যাই হোক, আজকে খুব ভালোভাবেই ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর চলো আজকের মতন টাটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।